বন্ধুরা, মাছের মাথা দিয়ে যদি এইভাবে একটা পাঁচ তরকারি বানানো যায় না, খেতে অসাধারণ লাগবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম গরম ডাল ভাতে কিংবা রুটি পরোটার সঙ্গে জাস্ট একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে একটা পাঁচ তরকারি বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে সব রকম সবজি দিয়ে। আর এখানে কি কি নিয়েছি দেখো সবজিগুলো। আমি এখানে দেখো, এখানে আছে মিষ্টি কুমড়ো নিয়েছি, কিছুটা ছোট সাইজে কেটে নিয়েছি। আর এখানে আছে বরবটে, এখানে চিকন করে দুটো মোটা সাইজের আলু নিয়েছি। আর এখানে আছে চারটে পটল কেটে নিয়েছি। আর এইখানে নিয়েছি একটু পুঁই শাক নিয়েছি। আর এখানে বড় সাইজে 1.5 কেজি ওজনের একটা সিলভার মাছের মাথা আমি নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি। কড়াইয়ে কিছুটা আমি তেল দিয়ে দেবো, রান্নাটা পুরো সাদা তেলে করব। তেলটা দিয়ে দেবো কড়াইয়ে, দিয়ে সবজিগুলো আমি আগে ভেজে নিব। দেখো ওতে পটলটা দিয়ে দেবো আমি। পটলটায় অল্প একটু হলুদ দিয়ে দেবো। দেখো পটলটা ভালোভাবে কষে নিয়েছি আমি। পটলটা তেল থেকে আমি তুলে নিব। দেখো এবার কুমড়োগুলো দিয়ে দেবো আমি, দিয়ে কুমড়োটা ভালোভাবে কষে নিব। সবজিগুলো পরপর একইভাবে আমি কষে নিব। কুমড়োটা ভালোভাবে কষে নিব আমি। দেখো কুমড়োটা কষে নিয়েছি, কুমড়োগুলোকে আমি তুলে নেব। এবার আলুগুলো দিয়ে দেবো আমি। দেখো আলুটা একটু হালকা করে কষে নিয়েছি। এবার বরবটিগুলো দিয়ে দেবো আমি। এবার এগুলো আমি একসাথে ভালোভাবে কষে নিব। দেখো আলু বরবটিগুলো ভালোভাবে কষে নিয়েছি, আমি তুলে নেবো এগুলো। দেখো এইবার আমি এতে একটু সরষের তেল দিয়ে দেবো, মাছটাকে আমি ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা, এই ভেজে নেব। দেখো মাছটা একটু ভেজে নিয়েছি, আমি উঠিয়ে আর একটু ভেজে নেবো ভালোভাবে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইবার এই তেলে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দেবো, আর দেবো দুটো তেজপাতা, আর 1 চামচ মতো দেবো কালো জিরে। আর এখানে মোটা সাইজ একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু কালার আসলে আমি এবার কিছু মশলা এখানে আমি অ্যাড করবো। আর এখানে আমি
কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে বেটে নিয়েছিলাম। আর দেবো একটা টমেটো। এই মশলাটা একসঙ্গে আমি কষে নেব। আর পুরো রান্নাটা আমি বাটা মশলা রান্না করবো। আর এখানে স্বাদ মতো লবণ নিয়েছি আর পরিমাণ মতো হলুদ নিয়েছি, আমি দিয়ে দেবো। এই মশলাটা একসঙ্গে কষে নেব। এখানে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে। আর এবার কষে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো। এবার সব শেষে আমি এবার পুঁই শাকটা যে কেটে রেখেছিলাম দিয়ে দেবো। এটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব। একটু টাইম করে কষে নেবো এবার মশলার সঙ্গে। এবার একটু আমি এখানে মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেবো ওপর দিয়ে। আর দেবো এখানে 1 চামচ মতো সরষে বাটা। এবার জলটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো। এবার ওপর দিয়ে মাছের মাথাগুলো আমি এটা দিয়ে দেবো। দিয়ে 6 থেকে 7 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেবো। দেখো 6 থেকে 7 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা তুলে নিলাম। দেখো তরকারিটা পুরো শুকনো শুকনো হয়ে এসছে। সবজিগুলো পুরো সব সিদ্ধ হয়ে গেছে। দেখো পুঁই শাকটা পুরো নরম একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো মাছের মাথা দিয়ে রেসিপিটা আমার হয়ে গেল। কত সুন্দর কালার এসছে দেখো। তোমরা এই বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগবে আশা করি খেতে। এবার নামিয়ে নেবো আমি। তাহলে বন্ধুরা মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি রেসিপিটা আমার হয়ে গেল। তাই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইও। আর লাইক করে দিও একটা। আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও, সবাই আমার ভিডিওটি দেখতে পায়। পরের রেসিপি তোমাদের কাছে আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।